কোরআন নিয়ে যারা বিরোধিতা করবে, দিন নিয়ে যারা বিরোধিতা করবে, আপনারা দেখেছেন উসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো। এমন জীবন সে করছে গঠন। আলেম ওলামা, সাধারণ শিক্ষিত অশিক্ষিত, দেশের নিম্ন কোনো শ্রেণীর ব্যক্তি, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রত্যেকেই সে ওই হাদির জন্য কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? যে নরপশু এই কাজ করছে সে তো মাস্তান ছিল, পেশাদার ছিনতাইকারী ছিল। তার কাছে যে পিস্তল ছিল সে তো পালিয়ে গিয়েছে। পুলিশ তার বাড়িতে যে তার বাবা মাকে অ্যারেস্ট করে দেখলো, তার বাবার কাছে পাইলো আরো 3টা পিস্তল। কয়টা? 3টা পিস্তল। তার মানে যেমন পুত্র তেমন পিতা, যেমন পিতা তেমন পুত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবী যেন সেই হাদির জন্য কাঁদলো। ওই জীবন যদি আমরাও গঠন করতে পারি, দলমত নির্বিশেষে সকলের মহব্বত এবং সকলের ভালোবাসা, বলুন তো দেখি পাওয়া যাবে কি যাবে না? আরো জোরে বলেন, এই হৃদয়ে ভালোবাসা পাওয়া যাবে কি যাবে না? এই জন্য যতটুকু আমরা বুঝে দেখলাম, এই দুনিয়ায় আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমাদের কেউ আপন হবে না। আর আল্লাহ এবং তার রাসূলকে আপন যদি আমরা না বানাই, পৃথিবীর যত নেতাদেরকে আপন বানাই, বিপদ দেখলে তারা বিমানে চড়ে বিদেশে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মালয়েশিয়ায় যাবে, সিঙ্গাপুরে যাবে, লন্ডনে যাবে, আমেরিকায় যাবে, অনুসারীদেরকে ছেড়ে ছেড়ে চলে যাবে। আর কিয়ামত দিবসে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ পাক তার বান্দাকে কতটুক ভালোবাসেন, আর তার হাবিব তার উম্মতদেরকে কতটুক ভালোবাসেন। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাইতু বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আতাইতু বাবাল জান্নাতি, কিয়ামত দিবসে আমি সর্বপ্রথম ওই জান্নাতের দরজায় যাব। ফায়াকুলু ফাস্তাফতিহ, জান্নাতের দরজার কাছে যে বলবো দরজা খুলে দাও। ফায়াকুলু মান আনতা, দরজার ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? বলছেন ফাকুলু মুহাম্মদ, হুজুর বলবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বলবেন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহা লি আহাদিন ক্বাবলাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ আমাকে এই জায়গায় রেখেছেন, আপনি ছাড়া অন্য কারোর জন্য যেন জান্নাতের দরজা যেন না খুলে দেই, এই জন্য আল্লাহ আমাকে দারোয়ান বানায় দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারে, আনা আকসারুল আমবিয়া তাবাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, কিয়ামত দিবসে আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় যাব, আর আমার উম্মতের সংখ্যা সবথেকে বেশি হবে। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতারিফুনা, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? হুজুর বললেন, গুররম মুহাজ্জালিনা মিন আসারিল উযু ইলাইসাত লাহাদিন গায়রুকুম, আমার উম্মতের বৈশিষ্ট্য থাকবে তারা যে উযু করেছে পবিত্রতা অর্জনের জন্য, কিয়ামত দিবসে আমার উম্মতের এই উযু করা দাগগুলো, হাতগুলো, মুখগুলো, পায়ের টাকমুগুলো এমনভাবে নূর চমকাবে, আমি দেখে দেখে বুঝবো এরা আমার উম্মত, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। আমরা সে আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাত যেতে চাই কি চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা জান্নাত যেতে চায় আর আল্লাহ রাসূলের সুপারিশ চায়? একটু লিল্লাহি বলে আল্লাহকে একটু দেখাই আমরা হাতগুলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের আজকের এই আয়োজনকে কবুল এবং মঞ্জুর করে নিয়ে